চোরাগোপ্তা হামলা পরাজিত ফ্যাসিস্ট সন্ত্রাসীদের একটি রূপ। কঠিন প্রস্তুতি আছে তাদের জানিয়ে সব অপচেষ্টা ব্যর্থ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ভয় দেখিয়ে রক্ত ছড়িয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামানো যাবে না। সকল বাংলাদেশিকে জানাই বিজয়ের উষ্ণ শুভেচ্ছা। বিজয়ের দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 1971 সালে যেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় নেয়া সরকারি পদক্ষেপ, ফ্যাসিবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিনিময়ে পাই একটি স্বাধীন দেশ। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের ছাড় না দেওয়ার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। বলেন, নির্বাচনের আগেই ফ্যাসিস্ট সন্ত্রাসীরা নিজেদের রাজত্ব কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে। শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত। যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এই চোরাগোপ্তা খুন করার যে উদ্যোগ তার একটা রূপ, আরো কঠিনতার পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে অন্তর্বর্তী সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলে জানান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ। সরকারের পক্ষ থেকে তাঁর চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের ইচ্ছাকে সম্মান দেখিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, কোন ধরনের রাষ্ট্র দেশবাসী প্রত্যাশা করেন তা নির্ভর করবে গণভোটের ফলাফলে। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। আমরা চাই এই নির্বাচন হোক সত্যিকার অর্থে উৎসবমুখর, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং সর্বোপরি সুষ্ঠু। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে নিজেদের শত্রু হিসেবে না দেখে বরং প্রতিযোগী হিসেবে বিবেচনা করতে রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সেই সাথে ভোটের দিন কেন্দ্রে গিয়ে ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এই নির্বাচনের গ্রহণযোগ্যতা ও পবিত্রতা রক্ষার জন্য রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা অপরিসীম। আমি দেশের প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি উন্মুক্ত আহ্বান জানাচ্ছি, আপনারা একে অপরকে প্রতিযোগী হিসেবে দেখবেন, কখনো শত্রু হিসেবে দেখবেন না। আমাদের লক্ষ্য একটাই, দেশের প্রতিটি ভোটার যেন ভোট দিতে পারেন নিরাপদ পরিবেশে, ভয়মুক্ত মনে এবং সর্বোচ্চ স্বাধীনতায়। নির্বাচন কমিশন যদি মনে করে আরো কোনো পদক্ষেপ প্রয়োজন, তা কমিশন অবশ্যই গ্রহণ করবে। বিজয় দিবসকে জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার সুবর্ণ সুযোগ হিসেবে নিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। গণতান্ত্রিক উত্তরণের পথে যে নবযাত্রা সূচিত হয়েছে তা এগিয়ে নেওয়াই আমাদের সম্মিলিত দায়িত্ব। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।